আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার পাসপোর্টটি হাতে পেলাম। তবে আমি পাসপোর্ট রেডি হওয়ার 3 দিন পর আমি পাসপোর্ট নিয়ে আসি। আমি আমার পাসপোর্টটি 21 কর্মদিবসের মধ্যে পেয়েছি। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi Hassan and welcome back to my another brand new vlog video. তো গাইস, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং, কারণ আজকে আমি নতুন পাসপোর্ট করতে যাব নওগাঁ পাসপোর্ট অফিসে। তো গাইস, পাসপোর্ট অফিসে যাওয়ার আগে বাইরে আমার আরও অনেক কাজ আছে, আগে সেগুলো কাজ কমপ্লিট করব, তারপর পাসপোর্ট অফিসে যাব। তো চলেন, আমি যা কিছু করি সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বাড়ি থেকে বের হয়ে ডাইরেক্ট চলে আসলাম নওগাঁ। তো এখন আমি একটা কম্পিউটারের দোকানে যাব। ফাইনালি চলে আসলাম কম্পিউটারের দোকানে। তারপর এখান থেকে অনলাইনের মাধ্যমে 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করলাম। আমার এই পাসপোর্টটি অনলাইনে আবেদন থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত A to Z যত টাকা খরচ হয়েছে সব কিছুই আমি ভিডিও শেষে বলবো। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অ্যাপ্লিকেশন করার পর সব কাগজপত্র রেডি করে তারপর একটা অটো ভাড়া করলাম। তারপর অটোতে করে চলে গেলাম নওগাঁ পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে এসে দেখি অনেক বড় একটা লাইন। আমিও সেই লাইনে দাঁড়ালাম। তারপর আমি আবারও দেখছিলাম যে আমার কাগজপত্র সব কিছু ঠিক আছে কি না। 30 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি আমার ফাইলগুলো পাসপোর্ট অফিসে অফিসারদের কাছে জমা দিলাম। জমা দেওয়ার পর তারা সব কিছু যাচাই বাছাই করলো। তারপরে সিল সিগনেচার দিয়ে সব কিছু ওকে করলো। ফাইল জমা হয়ে যাওয়ার পর আমি ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি ওঠানোর জন্য অন্য আরেকটা লাইনে গিয়ে দাঁড়াই। তো সেখানে গিয়েও দেখি অনেক ভিড় এবং অনেক লম্বা একটা লাইন। তবে এখানে আমি ভিডিও করতে পারি নাই কিছু প্রাইভেসির কারণে। তবে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমারও সিরিয়াল আসলো ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি ওঠানোর জন্য। তারপর আমি একটা নির্ধারিত রুমে ঢুকে পড়লাম। সব কিছু ওকে করে তারপর আমাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হলো। তবে এই স্লিপটি নিয়ে আমি ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে আবারও পাসপোর্ট অফিস থেকে রওনা দিলাম। আমি আমার পাসপোর্টের সকল কাগজপত্র, ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি সব কিছুই আমি 2024 সালের 1 সেপ্টেম্বরে জমা দিই। যদি আপনারা মোবাইলে মেসেজের মাধ্যমে এই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা জানতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ক্যাপিটাল লেটার লিখতে হবে, যেমন START স্পেস EPP স্পেস আপনার ডেলিভারি স্লিপে দেওয়া অ্যাপ্লিকেশন আইডি লিখে পাঠিয়ে দিতে হবে 16445 নাম্বারে। আর যদি আপনি অনলাইনের মাধ্যমে দেখতে চান, প্রথমেই আপনি একটা ব্রাউজারে ঢুকবেন এবং ব্রাউজারে ঢুকে এখানে সার্চ করবেন www.epassport.gov.bd। এটা লিখে সার্চ করবেন। তারপরে আপনাদের পাসপোর্ট অফিসের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন।
তারপর এখানে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, অনলাইন রেজিস্ট্রেশন আইডি। এটা হচ্ছে আপনি যখন পাসপোর্ট অনলাইনে রেজিস্ট্রেশন করছেন তখন একটা আইডি দেওয়া হয়েছে, এই আইডিও দিতে পারবেন। অথবা অ্যাপ্লিকেশন আইডি, আপনার পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি উঠানোর পর যে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে, এই ডেলিভারি স্লিপে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে, আপনি এখানে সে আইডিও দিতে পারবেন। তারপর এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিবেন। তারপর সিলেক্ট ইউর ডেট অফ বার্থডে, আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে যে ডেট অফ বার্থডে দিয়েছেন সেই ডেট অফ বার্থডে দিয়ে দিবেন এখানে। তারপর এখানে আই এম এ হিউম্যানে ক্লিক করে দিবেন, দিয়ে আপনি এখানে চেক করে দিবেন, তাহলে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থাটি দেখতে পারবেন। এই পাসপোর্ট স্ট্যাটাস এর সব ধাপের অর্থ এবং আমার কোন ধাপে কয়দিন লাগছে সেটা শেয়ার করব। সব কিছু জমা হয়ে যাওয়ার পর এখন আমি অনলাইনে আমার ই পাসপোর্টের বর্তমান অবস্থা দেখলাম, এনরোলমেন্ট ইন প্রসেস এ আছে। এই ধাপটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটি পাসপোর্ট অফিসের জমা হয়েছে এবং সেটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এই ধাপ সম্পন্ন হতে 1 থেকে 2 দিন লাগে, তবে এই ধাপ সম্পন্ন হতে আমার 1 দিন লেগেছে। তারপর পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স আছে। এই ধাপ পরিবর্তন হওয়ার পর দুপুরে পুলিশ আমাকে ফোন দেয়। তারপর আমি রানীনগর থানাতে চলে গেলাম, সেখানে গিয়ে ফাইল জমা দিয়ে চলে আসলাম। এই ধাপটি আপনার অ্যাপ্লিকেশনটি পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষায় রয়েছে। এই ধাপ সম্পন্ন হতে 3 থেকে 10 দিন লাগে। আমার 9 দিন পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়েছিল। তারপর পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভালে আছে। এই ধাপটি আপনার পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট সন্তুষ্টজনক এবং সেটি পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এডি এর অ্যাপ্রুভালের জন্য অপেক্ষায় রয়েছে। এই ধাপ সম্পন্ন হতে 1 থেকে 4 দিন লাগে। এই ধাপ সম্পন্ন হতে আমার 1 দিন লেগেছে। তারপর পেন্ডিং ইন প্রিন্ট কিউ আছে। এই ধাপে পাসপোর্টটি প্রিন্টের জন্য পাঠানো হয়েছে। এই ধাপ সম্পন্ন হতে 3 থেকে 14 দিন লাগে। এই ধাপটি সম্পন্ন হতে আমার 4 দিন সময় লেগেছিল। তারপর পাসপোর্ট শিফটে আছে। এই ধাপে আপনার পাসপোর্ট সফলভাবে প্রিন্ট হয়েছে এবং তা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হচ্ছে। এই ধাপ সম্পন্ন হতে 1 থেকে 3 দিন লাগে। এই ধাপ সম্পন্ন হতে আমার 3 দিন সময় লাগে। তারপর পাসপোর্ট রেডি ফর ইস্যুরেন্স আছে। এই ধাপে আপনার পাসপোর্টটি আঞ্চলিক পাসপোর্ট অফিসে পৌঁছেছে, পাসপোর্টটি এসে নিয়ে যেতে পারেন। তখন পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট বিতরণ সেকশন থেকে আপনি আপনার পাসপোর্টটি নিয়ে আসতে পারবেন। আপনি পাসপোর্ট নিয়ে আসলে পাসপোর্ট ইস্যু অপশনটি তখন অনলাইনে শো করবে, এর মানে আপনার পাসপোর্টটি সফলভাবে বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার পাসপোর্টটি হাতে পেলাম। তবে আমি পাসপোর্ট রেডি হওয়ার 3 দিন পর আমি পাসপোর্ট নিয়ে আসি। আমি আমার পাসপোর্টটি 21 কর্মদিবসের মধ্যে পেয়েছি। অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে আমার লেগেছে 5,750 টাকা এবং সব কাগজপত্র রেডি করতে টোটালি আমার 6,000 টাকা খরচ পড়েছে। তবে পুলিশ ভেরিফিকেশনের সময় আমার কোনো টাকা লাগে। তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পাসপোর্ট করতে টোটাল কত টাকা লেগেছে এবং পুলিশ ভেরিফিকেশনের সময় কত টাকা লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেরি সুন আমার আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও আসতেছে। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিন। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফিজ।